আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিটিপি কনফিগারেশন। তো বিটিপি কনফিগারেশনে চলে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই যে আসলে বিটিপিটা কি বা কেন কনফিগার করতে হয়, এটা কনফিগার করার ফলে আমাদের সুবিধাটা কি, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে নিই। তো প্রথমে আমরা বিটিপিতে চলে যাই, যে বিটিপি এর পূর্ণরূপ হচ্ছে বিল্যান্ড র্যাঙ্কিং প্রোটোকল। এখন বিটিপিটা কেন কনফিগার করব? আপনার সাপোজ আপনি একটা উদাহরণ হিসেবে যদি ধরেন যে আপনার একটা ইন্ডাস্ট্রিতে 50টা সুইচ আছে। তো সেই ক্ষেত্রে 50টা সুইচের মধ্যে যদি আপনার 30টা বিলিয়ন ক্রিয়েট করতে হয়, মানে 30টা বিলিয়ন প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যদি 50টা সুইচের মধ্যে ম্যানুয়ালি যে আপনি 30টা বিলিয়ন ক্রিয়েট করেন, তাহলে সেটা অনেক সময়ের ব্যাপার এবং অনেক পরিশ্রমের ব্যাপার। তো এই সমস্যাটা দূর করার জন্য এখন আমরা যদি বিটিপি কনফিগারেশন করি, তাহলে আমরা একটা সুইচের মধ্যে ভিলেন ক্রিয়েট করে বাকি 49টা সুইচের মধ্যে অটোমেটিকলি এই কনফিগারেশনটা ওইখানে হয়ে যাবে। তো এটা করার জন্য আমরা আমাদের যত সুইচ থাকবে তার মধ্যে একটা সুইচকে সার্ভার মোডে রাখবো, আর বাকি সবগুলো সুইচকে আমরা ক্লায়েন্ট মোডে নিয়ে যাব, আর একটা সুইচকে রাখবো আমরা ট্রান্সপারেন্ট মোডে। তো এখন দেখেন যে এখানে যে মোডগুলো আছে, এখানে তিনটা মোড মূলত আছে, যে একটা হচ্ছে সার্ভার মোড, আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্ট মোড, আরেকটা হচ্ছে ক্লায়েন্ট মোড। তো আমাদের মেন হচ্ছে যে সার্ভার মোড। আর ট্রান্সপারেন্ট যে মোডটা, সে মোডে আসলে কোনো কিছু ক্রিয়েট করা হয় না, বা সে কোনো কিছু ক্রিয়েট করতে পারে না। তার কাজই হচ্ছে সার্ভার মোডের যত কনফিগারেশন আছে সে একটা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে ক্লায়েন্ট মোডকে পাঠাবে, আর এটা পাঠানোর দায়িত্বটাই হচ্ছে ট্রান্সপারেন্ট মোডের। দেখুন, বিটিপিটা কি? বিটিপিটা হলো আসলে এক ধরনের একটা প্রোটোকল, যার মধ্যে একটা বিলিয়ন বেসড নেটওয়ার্কের যে কোনো একটা সুইচকে বিটিপি সার্ভার হিসেবে কনফিগার করা হয়, এবং অন্যান্য সকল সুইচ সমূহকে বিটিপি ক্লায়েন্ট হিসেবে কনফিগার করা হয়। নেটওয়ার্কে যত ধরনের বিলিয়ন তৈরি, ডিলেট বা পরিবর্তন করতে হয়, সেগুলো শুধুমাত্র বিটিপি সার্ভার সুইচে করতে হয়, কারণ ক্লায়েন্ট মোডে করা যায় না বা ট্রান্সপারেন্ট মোডেও করা যায় না। আর এই সার্ভার মোডে যা কিছু তৈরি হবে সেটা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে প্রত্যেকটা ক্লায়েন্ট মোডে পাঠানো হবে। তো এখন আমরা যদি একটু মোডগুলো নিয়ে আলোচনা করি, আই মিন এই সার্ভার মোড, তারপর ট্রান্সপারেন্ট মোড, ক্লায়েন্ট মোড। এখন প্রথমত সার্ভার মোডটা নিয়ে আমরা একটু কথা বলি, যে বাই ডিফল্ট প্রত্যেকটা সুইচই কিন্তু আপনার সার্ভার মোডে থাকে। এখন আপনি যদি সেটাকে ক্লায়েন্ট মোডে নিতে হয়, তাহলে কমান্ডের মাধ্যমে সেটাকে ক্লায়েন্ট মোডে নিতে হবে, ট্রান্সপারেন্ট মোডে নিতে হলে কমান্ডের মাধ্যমে ট্রান্সপারেন্ট মোডে নিতে হবে, কারণ প্রত্যেকটা সুইচই সার্ভার মোডে থাকে। তো সার্ভার মোডের কথা যদি বলি, আসলে নেটওয়ার্কের আমরা যে সুইচটাকে বিটিপি সার্ভার হিসেবে কনফিগার করব, সেই সুইচটিকে সার্ভার মোডে রাখতে হবে। তো একটা সুইচ শুধু সার্ভার মোডে থাকলেই কেবলমাত্র তাতে ভিল্যান কনফিগার করা যায়। সিসকো সুইচ সমূহ বাই ডিফল্ট সার্ভার মোডে থাকে। একটি নির্দিষ্ট বিটিপি ডোমেনের অধীনে থাকা বিটিপি সার্ভার সুইচ ওই ডোমেনের অন্যান্য বিটিপি ক্লায়েন্ট সুইচের কাছে বিটিপি অ্যাডভার্টাইজমেন্ট পাঠায়। তো ক্লায়েন্ট মোড, দেখেন নেটওয়ার্কের যে সকল সুইচ সমূহ ক্লায়েন্ট মোডে থাকে, ওই সুইচ সমূহ ম্যানুয়ালিভাবে কোনো ভিলেন তৈরি, ডিলিট বা পরিবর্তন করা যায় না। সিসকো সুইচ সমূহ বাই ডিফল্ট সার্ভার মোডে থাকে, তাই কনফিগারেশনের শুরুতে আমাদের বিটিপি মোড ক্লায়েন্ট দিয়ে এটাকে ক্লায়েন্ট মোডে নিয়ে যেতে হবে। তারপর যদি আমরা এই ট্রান্সপারেন্ট মোডের কথা বলি, তো এই মোডে থাকা সুইচ সমূহ কখনো বিটিপি অ্যাডভার্টাইজমেন্ট পাঠায় না, এবং বিটিপি সার্ভারের কাছ থেকে প্রাপ্ত অ্যাডভার্টাইজমেন্ট নিজে গ্রহণও করে না। এরা শুধু এই সার্ভার থেকে যে অ্যাডভার্টাইজমেন্টটা পাঠায়, সেটা এই ফরওয়ার্ড করে এই সুইচে, ক্লায়েন্ট সুইচে, এই ক্লায়েন্ট সুইচে পাঠাতে পারে। তো এটাকে ট্রান্সপারেন্ট মোডে নেওয়ার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে বিটিপি মোড ট্রান্সপারেন্ট। তো আমরা থিওরি নিয়ে আলোচনা না করে কনফিগারেশনে চলে যাই। তো প্রথমে আমরা সার্ভার মোডটা কনফিগারেশন করে নেব। তো আমরা সিএলআইতে চলে গেলাম, এনেবল কনফিগ। তো আমরা এখন প্রথমে আমাদের এটাকে সার্ভার মোডে আছে, তারপর এটাকে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের একটা ডোমেন বসাতে হবে, তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে, কারণ আমরা জানি বাই ডিফল্ট এটা প্রত্যেকটা সুইচে সার্ভার মোড থাকে, তাহলে এটাকে আমাদের সার্ভার মোডের কমান্ড দেওয়ার প্রয়োজন নেই। আমরা প্রথমে আমাদের একটা ডোমেন ক্রিয়েট করবো এখানে। তো এটার জন্য আমরা বিটিপি ডোমেন
যে কোনো একটা ডোমেন নাম দিতে পারেন। তো আমি দিচ্ছি abc.local, abc.local, এন্টার। তারপর আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, বিটিপি পাসওয়ার্ড আমি 1 2 3 দিয়ে দিলাম। এখন আমাদের এটা কাজ হয়ে গেছে। এখন আমরা চলে যাব ট্রান্সপারেন্ট মোডের মধ্যে, এটা কেটে দিচ্ছি, চলে যাব এখন ট্রান্সপারেন্ট মোডে, এনেবল কনফিগ। তো এটাকে এখন, এটা তো বাই ডিফল্ট সার্ভার মোডে আছে, এটাকে আমরা এখন ট্রান্সপারেন্ট মোডে নেওয়ার জন্য আমাদের দিতে হবে বিটিপি মোড ট্রান্সপারেন্ট, এন্টার। তারপর আমাদের কি দিতে হবে, বিটিপি ডোমেন। দেখেন আমাদের ডোমেন যে প্রথমে একটা সার্ভার যে ডোমেনটা দেব প্রত্যেকটাতে কিন্তু আমাদের সেই একই ডোমেন দিতে হবে, না হলে কিন্তু হবে না। বিটিপি ডোমেন, ওইটাতে দিয়েছিলাম কি abc.local, তারপর দিতে হবে কি বিটিপি পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3, এন্টার। এটা আমরা কেটে দিব। এখন আমরা চলে যাব ক্লায়েন্টে, এনেবল কনফিগ। তো আমরা এখন এটাকে ক্লায়েন্ট মোডে নিব। তো এটা তো বাই ডিফল্ট আমাদের কি মোডে আছে, সার্ভার মোডে আছে। তো এটাকে আমাদের ক্লায়েন্ট মোডে নেওয়ার জন্য আমাদের করতে হবে বিটিপি মোড ক্লায়েন্ট, তারপর দিতে হবে বিটিপি ডোমেন। আমাদের কি ছিল এখানে, abc.local, তারপর বিটিপি পাসওয়ার্ড ছিল আমাদের 1 2 3 দিয়ে দিলাম। এটা কেটে দিচ্ছি। এখন আমরা আমাদের এই সুইচে চলে আসব, এটাকে আমরা ক্লায়েন্ট মোডে নিব। সরি, এটা এমন হলো কেন, কনফিগটি। তো আমাদের দিতে হবে কি বিটিপি মোড ক্লায়েন্ট, বিটিপি ডোমেন। আমাদের ডোমেন ছিল abc.local, তারপর হচ্ছে বিটিপি পাসওয়ার্ড ছিল 1 2 3, এন্টার। এখন দেখেন আমরা কিন্তু প্রত্যেকটার মোড অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। আই মিন এটাকে ক্লায়েন্ট মোডে নিয়েছি, এটা ট্রান্সপারেন্ট মোডে নিয়েছি, এটাকে ক্লায়েন্ট মোডে নিয়েছি। তো এখন আমাদের মোডগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই সার্ভার মোডে ভিলেন ক্রিয়েট করব, যেন একটা ভিলেন ক্রিয়েট করার পর যেন অটোমেটিকলি আমরা চেক করব যে এই ক্লায়েন্ট মোডে ভিলেন আসছে কিনা, এটাতে আসছে কিনা। তো আমরা এটাতে চলে যাব। তো আমরা এখন ভিলেন ক্রিয়েট করব, এটার মধ্যে ভিলেন আইডি 10 দিলাম, নেম আইটি দিচ্ছি, আইটি ভিলেন 20 দিচ্ছি, ভিলেন 20 নেম, এটা দিচ্ছে এইচআর দিয়ে দিলাম। আমরা অলরেডি দুইটা ভিলেন ক্রিয়েট করেছি, একটা হচ্ছে ভিলেন 10 আর একটা হচ্ছে ভিলেন 20। তো এটুকুই রাখি, আর করার প্রয়োজন নেই, এটা আমরা চেক করব, এক্সিস্ট করে দিলাম। তো দেখেন আমাদের এটা ভিলেন কিন্তু আমরা এখানে ক্রিয়েট করছি। এখন আমাদের এই পোর্টগুলো ট্রাঙ্ক করে দিতে হবে, না হয়তো এখান থেকে এগুলো এখানে পাস হবে না। তো আমরা এই ট্রাঙ্ক মোড করার জন্য আমরা এই সুইচে চলে আসলাম। প্রথমে আমাদের এই পোর্টটা ট্রাঙ্ক করব, এটা ট্রাঙ্ক করব, এটা ট্রাঙ্ক করব। তো আমাদের প্রথমে আমাদের পোর্টে ঢুকতে হবে, তাহলে ইন্ট f0/2, তাহলে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এখন আমরা চলে যাব আমাদের এই পোর্টে f0/3, তাহলে ইন্ট f0/3,
সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তারপর আমরা এই পোর্টটা ট্রাঙ্ক করে দিব, তাহলে f0/5 ইন্ট f0/5 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ঠিক আছে, এখন আমরা এই পোর্টগুলো ট্রাঙ্ক করে দিয়েছি। তো এখন আমরা চেক করব ক্লায়েন্ট মোডের সুইচগুলোতে। এটা এখন আমরা সেভ করে দিই, ডু রাইট, সেভ করে দিলাম। দেখেন আমাদের পোর্টগুলো আপ হচ্ছে, একটু সময় লাগবে। এই দুটো পোর্ট আপ হয়ে গেছে অলরেডি, এগুলো একটু আপ হতে সময় লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো পোর্ট অলরেডি আপ হয়ে গেছে। তো এখন আমরা ক্লায়েন্ট মোডে গিয়ে চেক করব যে আসলে আমরা তো দেখেন ভিলেন কিন্তু ক্রিয়েট করছি অনলি সার্ভার এর এই সুইচটাতে, আমরা কিন্তু ক্লায়েন্ট মোডের কোনো সুইচের মধ্যে ভিলেন ক্রিয়েট করিনি। তো আমরা দেখি যে আমাদের এই ক্লায়েন্ট মোডের যে সুইচগুলো আছে সেগুলোতে ভিলেন আসছে কিনা। তো আমরা একটা কমান্ড দিব, ভিলেন চেক করার যে কমান্ড, শো ভিলেন ব্রিফ, এন্টার। এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ভিলেন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ভিলেন 10 যেটা আইটি নামে আমরা দিয়েছিলাম, আর একটা হচ্ছে ভিলেন 20 এইচআর নামে যেটা দিয়েছিলাম। দেখেন আমরা কিন্তু এই দুইটা ভিলেন কিন্তু মাত্র এই সার্ভার মোডে ক্রিয়েট করেছিলাম, আমরা কিন্তু ক্লায়েন্ট মোডে কোনো ভিলেন ক্রিয়েট করিনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে অটোমেটিক্যালি আমাদের এই ভিলেনগুলো এখানে চলে আসছে। এখন এইখানে যদি এই ট্রান্সপারেন্ট মোডের সাথে যদি আরও 50টা বা 100টা এরকম সুইচ কানেক্টেড থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা সুইচের মধ্যে এই ভিলেনগুলো অটোমেটিকলি কনফিগার হয়ে যাবে। তো এতে করে দেখেন যে আপনি কাজ করেছেন কিন্তু একটাতে, আর বাকি যত সুইচ আছে সবগুলোতে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার এক হচ্ছে সময় বাঁচতেছে, আর দ্বিতীয় হচ্ছে আপনার পরিশ্রম করতে হচ্ছে না। না হয় কিন্তু আপনার প্রতিটা সুইচে গিয়ে আপনার এভাবে দুইটা করে ভিলেন ক্রিয়েট করতে গেলে সেই অনেক সময়ের ব্যাপার। তো আপনি একটা সুইচে কাজ করছেন, অথচ বাই ডিফল্ট মানে অটোমেটিকলি সবগুলো সুইচের মধ্যে আপনার এই কনফিগারেশনটা চলে যাচ্ছে। তো আমরা এটাতে চেক করলাম, আমাদের এই সুইচে চলে যাব। দেখেন এটাতে দিচ্ছি কমান্ডটা, শো ভিলেন ব্রিফ। এই যে দেখেন এটা তো দেখা যাচ্ছে ভিলেন 10 আইটি, ভিলেন 20 এইচআর, এই সুইচে আমাদের চলে আসছে। এখন দেখেন আমরা যদি একটু ট্রান্সপারেন্ট মোডটা চেক করি, এখানে আসবে না, কারণ এটার কাজই হচ্ছে শুধু ফরওয়ার্ড করা। শো ভিলেন ব্রিফ, ভিলেন ব্রিফ। দেখেন এখানে কিন্তু আমরা কোনো ভিলেন ক্রিয়েট করা দেখতেছি না, কারণ হচ্ছে এই ট্রান্সপারেন্ট মোডের কাজই হচ্ছে শুধু এই সার্ভার মোড তার এই যে অ্যাডভার্টাইজমেন্টগুলো ক্লায়েন্ট মোডদের কাছে পাঠাবে, সেটা এখান থেকে ফরওয়ার্ড করে এই সুইচের কাছে পাঠানো, এই সুইচের কাছে পাঠানো। এটাই হচ্ছে তার কাজ। সে কোনো কিছু ক্রিয়েটও করবে না এবং তার কাছে সে কোনো কিছু জমাও রাখবে না, তার কাজই হচ্ছে শুধু ফরওয়ার্ড করা, আই মিন ট্রান্সফার করা আর কি। তো আশা করি বিটিপি কনফিগারেশন বুঝতে পারছেন এবং এটা কেন করতে হবে আর এটা করার ফলে কী সুবিধা সেটাও বুঝতে পারছেন। আর যদি কোনো বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমিও মূলত বিগিনারই আর কি, আমিও অত অ্যাডভান্স না। যদি কোনো কোথাও ভুল হয় তাহলে কমেন্টে একটু কাইন্ডলি জানাবেন। তো এই ছিল আজকের মতো আমাদের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে।